আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, মেহেরপুরের সাংবাদিক প্রশ্ন করেছেন যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা পরিবর্তনের জন্য একটা প্রক্রিয়া আছে, সেটা হলো নির্বাচন প্রক্রিয়া। ইলেকশন হয়, ইলেকশনে যারা জিতে বা বিরোধী দলে থাকে তারা পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে আইন পরিবর্তন করে বা সংশোধন করে বা সংস্কার করে, যাই করে। তো আপনারা যদি রাজনীতি না করেন, যদি প্রচলিত রাজনীতি না করেন, উনি প্রশ্ন করেছেন আমাকে, আমি শুনলাম যে আপনার দলে যারা যোগ দিয়েছে, আজকে যারা যোগ দিয়েছে তাদেরকেও আপনি বলেছেন, নসিহত করেছেন যে প্রচলিত কোনো রাজনীতি করা যাবে না। তাহলে যদি রাজনীতি নাই করেন তাহলে আপনারা সংসদে কিভাবে যাবেন, আর আইন পরিবর্তনই বা কিভাবে হবে, ব্যবস্থার পরিবর্তন কিভাবে হবে, প্রক্রিয়া কি? আমাদের তো এটাই বৈধ এবং জানাশোনা প্রক্রিয়া। এটা উনি প্রশ্ন করেছেন। তা আমি বলেছি, দেখেন, আল্লাহর এই বিধান, বিধানটা কার? আল্লাহর। আল্লাহর এই বিধান এই পৃথিবীতে প্রতিষ্ঠা হবে কেমনে, কিভাবে, এর একটা তরিকা, এর একটা প্রক্রিয়া আছে না? যেই প্রশ্নটা এখন করা হচ্ছে যে কেমনে, কিভাবে, এই উত্তর আমরা পেয়ে যাব যদি আমরা নবীর দিকে তাকাই। নবী কেমনে করছেন, নবী কিভাবে করছেন? নবী কি আবু জাহেলের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইছেন, যে জনগণকে বলছেন যে তোমরা কি আবু জাহেলরে ভোট দিবা না আমারে ভোট দিবা? আপনারা বলতে পারেন এটা হলো আধুনিক যুগ, ওই সময় তো এই যুগ, এই প্রক্রিয়া ছিল না, আপনারা বলতে পারেন। এটা বলছেন নো নো, রাসূলের প্রক্রিয়া হচ্ছে সর্বপ্রথম রাসূল জনগণকে তাওহীদের দিকে ডাক দিয়েছেন। তাওহীদ, আল্লাহর হুকুম, আল্লাহর উলুহিয়া, তোমরা আল্লাহর বিধান চাও না মানুষের বিধান চাও, এই প্রস্তাব। এখন জনগণ মক্কায় উনি থাকতে পারেননি, অল্প কিছু লোক ওনার আহ্বানে সাড়া দিয়েছেন। কথা খেয়াল করতে হবে কিন্তু। তাহলে ইসলাম প্রতিষ্ঠার প্রথম ধাপটা কি? তাওহীদের দাওয়াত। প্রথম ধাপটা কি? তাওহীদের দাওয়াত। প্রথমে যুদ্ধ না, প্রথমে লড়াই না, প্রথমে মারামারি না, প্রথমে হলো তাওহীদের দাওয়াত। আচ্ছা, তাওহীদের দাওয়াত দিতে 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 এখানে দুটা পক্ষ হয়ে যায়। একটা হলো যারা তাওহীদ চায় আর যারা তাওহীদ চায় না, তাই না? তখন রাসূল কি করলেন? যারা তাওহীদ চান, মোমেন, ওনার সঙ্গে উম্মতে মুহাম্মদী সাহাবী, ওনাদেরকে নিয়ে রাসূল মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। মদিনার জনগণ তারা বসে সিদ্ধান্ত নিলেন যে আমরা আমাদের বিরোধ মীমাংসার ক্ষেত্রে এখন থেকে আমরা কর্তৃপক্ষ মানব মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে মানব। নবী কি করলেন? মদিনায় গিয়ে একটা চুক্তি করলেন, এটার নাম মদিনা সনদ। এটার নাম কি? মদিনা সনদ। এই মদিনা সনদের মধ্যে মুসলমান, ইয়াহুদি, পৌত্তলিক, আউস খাজরাজ তো আছেই, এবং মুনাফেক যারা, মুনাফেক মানে ভিতরে, ভিতরে তো মুনাফেক মানি তো হলো ভিতরে, তাই না? এ সবাইকে তিনি এই চুক্তির মধ্যে আনলেন, সবাইকে তিনি চুক্তির মধ্যে আনলেন। সোজা কথা হলো মুসলমান এবং ইহুদি, এটা হলো মেইন। আচ্ছা, চুক্তির মধ্যে এনে চুক্তির একটা শর্ত হলো যে বাহিরের শত্রুর হাত থেকে আমরা মদিনাকে রক্ষা করব, এবং মদিনার ভেতরে যদি কোনো ধরনের সমস্যা বাধে আমাদের এটা ফয়সালা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবেন আমরা সেটা মানব। এই না চুক্তি? আচ্ছা, মদিনা রক্ষার চুক্তি। এই চুক্তি করার ফলে কার্যত বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার অধিপতি, মদিনার শাসক, মদিনার প্রেসিডেন্ট বলেন আজকালকার, মানে মদিনার শাসক, মদিনার প্রেসিডেন্ট, সোজা কথা তিনি হয়ে গেলেন। এখন প্রেসিডেন্ট বললে অনেক সময় আসলে এই শব্দগুলি রাসূলের সঙ্গে কিন্তু যদিও যায় না, ইংরেজিতে বলে মানুষ বোঝানোর জন্য। হ্যাঁ, রাসূল হচ্ছেন উম্মার ইমাম, মানব জাতির পথ প্রদর্শক। ওকে, তো রাসূল হয়ে গেলেন মদিনার শাসক, এক কথায়। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মদিনাকে সংগত করলেন, সুসংগত করলেন, ন্যায় বিচার কায়েম করা শুরু করলেন। তারপরে মসজিদে নববী হলো, ওনার সেক্রেটারিয়েট বলতে পারেন, সচিবালয় হলো। এখন মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো যে মদিনাকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূল যুদ্ধ করা শুরু করে দিলেন। সেই যুদ্ধের ধারাবাহিকতায় একটার পর একটার পর একটা 160টা যুদ্ধ হয়ে গেল। সমগ্র আরব ইসলাম বিজয় হলো। মক্কা পর্যন্ত, যেই মক্কা থেকে রাসূলকে বের করে দেওয়া হলো, সেই মক্কায় রাসূল আল্লাহর দ্বীন কায়েম করলেন। এখন আমি ধারাবাহিকতা কি বুঝাতে পেরেছি?
ঠিক ইসলামের ব্যাপারটা কিন্তু এরকম যে আগে আমরা তাওহীদের দিকে ডাক দিব মানব জাতিকে। মানব জাতি তাওহীদ নিবে কি নিবে না এটা ওদের একটা ব্যাপার, কিন্তু কথাটা আমাদেরকে উত্থাপন করতে হবে, মানুষও বুঝতে হবে বিষয়টা। তাহলে দ্বিতীয় কর্তব্য হবে এই যারা ঐক্যবদ্ধ হবে তাদেরকে সংগঠিত করা। তৃতীয় কর্তব্য হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা এই জাতির যারা শাসক তারা যদি এই আদর্শটা মেনে নেয়, তখন অথবা যারা তাওহীদে আসবেন তাদের সংগ্রামের ফলে যদি তারা রাষ্ট্র ক্ষমতা পান, তখন রাষ্ট্রীয় অথরিটির ক্ষমতা বলে তখন যুদ্ধের প্রসঙ্গ আসে। কথা ক্লিয়ার হলো কিনা? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা নিজের পকেটের টাকা খরচ করে, নিজের গাড়ির তেল পুড়িয়ে, নিজের জান দিয়ে, মাল দিয়ে জনগণের সামনে তাওহীদের দাওয়াত দেব। এটা হলো আমাদের প্রথম পর্ব। তাওহীদের দাওয়াত সমগ্র জাতির কাছে আমরা এখনো পৌঁছতে পারি নাই। এই মেহেরপুরে দেখেন না, সদরের মধ্যে সমাবেশ করতে চাইছিলাম, আমাদেরকে কিন্তু করতে দেয় নাই। আমরা এখানে আসতে হয়েছে বামন দিতে। তো কাজেই সেটা সামনে পরিবেশ পরিস্থিতি প্রমাণ করবে আমাদের কি কার্যক্রম, কারণ কোরআনের মধ্যে সকল ব্যবস্থাই দেওয়া আছে। কোরআনের মধ্যে দাওয়াতের কথাও আছে, কোরআনের মধ্যে যুদ্ধের নির্দেশও দেওয়া আছে, আছে না? আয়াতের জন্য নতুন করে আয়াত ওহী নাজিল হওয়ার জন্য আসমানের দিকে ছায়া থাকার দরকার নাই, আছে নাকি? কথাটা ক্লিয়ার হয়েছে কি না? তাইলে কোরআনের মধ্যে কি আছে? পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া আছে না? কোরআনের মধ্যে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার কথা বলা আছে, কোরআনের মধ্যে ঐক্যবদ্ধ করার কথা বলা আছে, কোরআনের মধ্যে জানমাল দেওয়ার কথা বলা আছে। ওকে, আবার কোরআনের মধ্যে যুদ্ধের কথা বলা আছে, যুদ্ধ করো। তো কাজেই সমস্ত নির্দেশনা, সমস্ত আদেশ এবং নিষেধ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এখন সারকামস্ট্যান্স, পরিস্থিতি, পরিবেশ, সেটা বোঝা যাবে কখন কি করতে হবে। এই হলো কথা। কিন্তু হিজবুত তাওহীদকে মোমেন হইতে হবে। যেই পরিস্থিতি হোক না কেন, আমাকে যেই কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এই হলো হিজবুত তাওহীদ।